হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট অফ স্ট্যান্ডার্ড 8, আমাকে এখানে দেখে যে আমি এখানে দাঁড়িয়েছি তোমরা বুঝে ফেলেছো ম্যাডাম বই থেকে কিছু না কিছু পড়াবে বা আলোচনা করবে। হ্যাঁ, করব, কারণ পড়াশোনা তো আমাদের লাইফের খুব ইম্পর্টেন্ট পার্ট, তাই না? কিন্তু পাঠ বলেছি, এর সঙ্গে অনেকগুলো কাজ আছে যেগুলো আমাদেরকে করতে হয়। পড়াশোনা আছে, ঘোরাঘুরি আছে, বন্ধু বান্ধবী ওদের সাথে গল্প আছে, মা বাবার সঙ্গে টাইম স্পেন্ড করা আছে, আর ছুটির দিনে ভালো ভালো খাবার আছে। খাওয়ার জন্য কি করতে হয়? জাস্ট মাকে গিয়ে বলতে হয় যে মা আমি আজকে এটা খাবো, ওইটা খাবো। আর অ্যাকর্ডিংলি আমাদের মা বাবারা চেষ্টা করে আমাদের ড্রিম বা আমাদের যা ডিমান্ড থাকে ওটাকে ফুলফিল করার জন্য। কিন্তু যখন কোনো দিন কি এরকম কোনো বাচ্চাকে দেখেছো যাকে দেখে তোমার না খুব কষ্ট লেগেছে, বা তুমি ভেবেছো যে আরে ওর এমন অবস্থা কেন, ওর কি প্যারেন্ট নেই, মা বাবা নেই? বা ওর জামা কাপড় দেখে তোমার জানি কেমন লেগেছে যে ও এত নোংরা বা ছেঁড়া জামা কেন পরে আছে? নিশ্চয়ই কোনো না কোনো দিন নিশ্চয়ই দেখেছো। এই বাচ্চারা কোত্থেকে আসে? কি ওদের প্যারেন্ট নেই, নাকি ওদের বাড়িঘর নেই, নাকি ওদের পড়াশোনা নেই? এসব আমরা চিন্তা করি তো? নিশ্চয়ই করি। কারণ একদিন আমিও যখন আমার ছেলেকে নিয়ে একদিন ঘুরতে যখন গিয়েছি, তখন আমার ছেলে আরেক ছোট্ট এক বাচ্চাকে রাস্তায় দেখেছে খুব ছেঁড়া জামা কাপড় পরে ভিক্ষে চাইছিল। তখন আমার ছেলে বলছিল যে মা ওকে কিছু দিয়ে দাও, কারণ ওর ভীষণ কষ্ট হচ্ছে। জিজ্ঞেস করছিল ও এমন কেন, ওর মা বাবা ওকে কেন অ্যালাউ করেছে, এই কোশ্চেন জিজ্ঞেস করছিল। তাই ওই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারছি, আর আমাদের নিজের ছোটোবেলার এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারি যে হ্যাঁ, ছোটোবেলায় যখন আমরা এটা দেখতাম আর তোমরা যখন এখন দেখছো, তোমাদের মনে এই কোশ্চেন নিশ্চয়ই আসে যে এই বাচ্চারা যে রাস্তায় ঘোরাঘুরি করে, ভিক্ষে করে, চেরা জামা কাপড় পরে থাকে, এরা কারা? এরা কোত্থেকে এসছে? ওদের কি কেউ নেই? ওদের জন্য নিশ্চয়ই আমাদের খুব কষ্ট হয়। তো আজকে যেই চ্যাপ্টার আমরা পড়ব, ওটার মধ্যে আমরা এই ধরনের বাচ্চাদের ব্যাপারে আমরা পড়াশোনা করব আজকে। আর আজকের এই যে আমাদের স্টোরি যেটা আমরা আজকে পড়ব, দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ইটস সো হ্যাপেন্ড, দিস বুক চ্যাপ্টার, তোমাদের চ্যাপ্টারের নাম আছে চিলড্রেন অ্যাট ওয়ার্ক। চিলড্রেন অ্যাট ওয়ার্ক, এই গল্পটা বলো বা এটা একটা অ্যাডাপ্ট পাঠ, একটা বিগ থ্র্যাশ, একটা বড় বই বা একটা রিসার্চ বলতে পারো। তিনজন মিলে গীতা ওলফ, অনুষ্কা রবিশঙ্কর, অরিজিৎ সেন, লিখে দিচ্ছি এখানে গীতা ওলফ, and অরিজিৎ বলছি যে এটা একটা পাঠ, একটা থ্র্যাশ মিন্স থ্র্যাশ মিন্স আবর্জনা। তাহলে আবর্জনা আমরা জানি, আমরা আবর্জনা কি করি জেনারেলি, বাড়িঘর পরিষ্কার করে আবর্জনা নিয়ে আমরা বাইরে ফেলে দিই, বা এএমসি যে এটা থাকে, ডাস্টবিন থাকে, ওইখানে আমরা ফেলে দিই। এরপরে এই জিনিসগুলোর কি হয়, বা অনেকে আমরা রাস্তাঘাটে দেখি অনেকে কি করে ডাস্টবিনে না ফেলে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। এগুলো কি হয়? কিছু ওয়েস্ট ম্যাটেরিয়ালস থাকে, ওগুলোকে রিসাইক্লিং করতে হয়, বা কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল আমরা অনেক সময় দেখি ছোট ছোট বাচ্চারা এটা পিক করে নিয়ে যায়। তখন একটা কোশ্চেন আসে না যে এটা কোথায় নিয়ে যাচ্ছে, কি করবে এটাকে দিয়ে? তো এই যে থ্র্যাশ, এই স্টোরিটা ছোট্ট স্টোরি যেটাকে গীতা ওলফ, অনুষ্কা রবিশঙ্কর, অরিজিৎ সেন এরা মিলে লিখেছে, এখানে প্রেজেন্ট করেছে। মোটো ইজ হোয়াট দ্যার মোটো ইজ, ওদের ইন্টেনশন যাতে আমরা এই বাচ্চাদের রিয়েল সিচুয়েশন জানতে পারি। কি আছে স্টোরির মধ্যে দেখো। এই স্টোরি চিলড্রেন অ্যাট ওয়ার্ক, এটার মধ্যে আমরা দেখব
যে দুইজন বাচ্চা আছে, 2 চিলড্রেন্স আর দেয়ার, ওয়ান ইজ বয় অ্যানাদার ইজ গার্ল। ছেলের নাম হয়েছে ভেলু আর মেয়ের নাম জয়া। এই দুইজন আছে। আমরা দেখব যে এরা কিভাবে নিজের লাইফ নিজে মেনটেন করছে। একটু আগে যে স্টার্ট করার আগে তোমাদেরকে বললাম যে আমরা কি করি, আমরা মানে তোমরা, আমাদের ছোট ছোট ডিমান্ডগুলো, নিডস যাই দরকার হয় আমরা প্যারেন্টসদেরকে বলি, আর ওনারা আমাদেরকে অ্যাডজাস্ট করে দেয় বা আমাদেরকে নিয়ে দিয়ে দেয়। বাট এই দুইজন বাচ্চা দিয়ে আমরা দেখাবো যে কিভাবে কিছু সংখ্যক ছেলে মেয়েরা আছে, ওরা নিজের লাইফটা নিজেই চালায়। হয়তো অনেক সময় ওদের প্যারেন্ট থাকে, কিন্তু যে কোনো কারণে ওদের এইসব নিজেই মেনটেন করতে হয়। তো এই স্টোরিতে যে ছেলে আছে ভেলু, ওর বয়স হয়েছে 11 ইয়ার্স অ্যান্ড ও কী করেছে, বাড়ি ছেড়ে চলে এসেছে। যে চলে এসেছে তখন ওর কি হয়েছে, ও কি করেছে, কিভাবে সারভাইভ করেছে, আমরা এই স্টোরিতে দেখব। আরেকটা কি, হি ওয়ান্ডার্স অ্যারাউন্ড ফর আওয়ার্স বিফোর গেটিং অন আ ট্রেন টু চেন্নাই উইদাউট আ টিকিট। ট্রেনে ওঠার আগে অনেকবার ও এদিক সেদিক ঘোরাঘুরি করেছে, কারণ ওর কাছে টিকিট ছিল না। তো খুব ঘোরাঘুরি পরে ও একটা ট্রেনে উঠেছিল। দেন tired and hungry, he does not know where to go when stranger at the station shouts a word of welcome. এরপরে একটা পার্টে আমরা দেখব খুব টায়ার্ড হয়ে গেছিল, খুব খিদে ওর পেয়েছিল, আশেপাশে কেউ ছিল না যে ওকে চিনত, খুব টায়ার্ড ছিল। হঠাৎ করে ও একটা সাউন্ড শুনতে পেরেছিল, কেউ ওকে ডাকছে। কে ডাকছিল? ও হাংরি যখন ছিল, ওর খিদে যখন পেয়েছিল, এরপরে ওই খাবার পেয়েছে কি না আমরা এগুলো স্টোরি যখন গো থ্রু করব আমরা জানব। দেখো, when the Kanyakumari Express pulled in ওয়ার্ডটা আমি এখানে লিখে দিয়েছি। pulled in মানে arrived, ওকে, মানে যখন আসা, arrived in at Chennai Central, it took Velu some time to get off. When he finally stood on the platform, his legs felt wobbly, as if he was still on a moving train. Oi, out of the way, a porter went by with a loaded trolley. Velu jumped aside. কি বলছে? কন্যাকুমারী এক্সপ্রেস ট্রেনের নাম। কন্যাকুমারী এক্সপ্রেস যখন স্টেশনে এসছে, কি হলো, তখন জায়গায় চলে এসেছে, কিন্তু ভেলু এখনও ট্রেনেই আছে, ও নামতে পারছে না, ও একদম স্ট্রেঞ্জ হয়ে গেছে, মানে ও এখন কি করবে। সো ইট টুক টাইম টু গেট ডাউন অ্যান্ড আফটার গেটিং ডাউন অলসো, যখন ও ট্রেন থেকে নেমেও গেছিলো, ওর পাগুলো এভাবে কাঁপছিল। আমরা যারা ট্রেনে বসে থাকি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, ট্রেনে বসলে কি হয়, আমাদের বডি এভাবে মুভস করে। আর অনেক সময় কি হয়, যাদের এরকম হ্যাবিট থাকে না, নামার পরে মনে হয় যে এখনও ট্রেনে বসে আছি, এরকমই ফিলিংস হয়। তো ভেলু এরকম লাগছিল, যখন ও স্টেশনে ছিল তখন ওর মনে হচ্ছিল যেন ও এখনও ট্রেনে বসে আছে, এইভাবে ওর পাগুলো কাঁপছিল। ও তখন অবধি দাঁড়িয়েছিল যখন অবধি নাকি একজন কুলি কারা হয়, যারা আমরা যদি স্টেশনে যাই উইথ দ্য লোডেড অফ আওয়ার লাগেজ, অনেকগুলো জিনিসপত্র আমরা যখন নিয়ে যাই, কুলিরা আমাদেরকে হেল্প করে। কি করে, আমরা ওদেরকে কিছু টাকা দিই, ওরা আমাদের জিনিসপত্র নিয়ে, লাগেজ নিয়ে জায়গায় পৌঁছিয়ে দেয়। তো যখন বেলু দাঁড়িয়েছিল এইভাবে রাস্তায়, একদম মানে উইদাউট এনি সেন্স, কারণ ও খুব শকে ছিল, যে ওর ফিলিংস এরকম লাগছিল যে এখনও আমি ট্রেনে বসে আছি, আর বা একটা স্ট্রেঞ্জার জায়গায় এসছে, তাই ও খুব শক ছিল। অ্যান্ড হঠাৎ করে একজন কুলি যখন আসছে, কুলি ওকে বলছে, ওই সরো, তখন ও একদম চমকিয়ে গেছে, আর চমকিয়ে ও চট করে ওর জায়গা থেকে সরে গেছে। দেন হি স্যাট অন আ বেঞ্চ অন দি প্ল্যাটফর্ম, পুটিং হিজ বান্ডল ডাউন। In all his 11 years, he had never seen so many people, except once a year at the fair in his village. People walked by, bumping into him with their suitcases. A voice announced something on a loud speaker. Near him, a group of people sat on
sat on their luggage looking at a TV hanging from the roof. The noise was terrible. দেখো নামার পরে যখন ওই কুলি ওকে বলেছে ওই সরো কেন রাস্তায় দাঁড়িয়েছ, ও চমকিয়ে ওখান থেকে সরে গেছিলো, গিয়ে একটা বেঞ্চ ছিল স্টেশনে আমরা দেখি অনেকগুলো বেঞ্চ লাগানো থাকে, ও ওখানে গিয়ে বসে গেছে। বসে ওর সারাউন্ডিং যখন ও দেখছে, ও ফিল করছে এত লোকজন ওর লাইফে ও কোনো দিন দেখেনি। হ্যাঁ, শুধু দেখা পেত কখন, ওর ভিলেজে ওদের গ্রামে যখন বছরে একবার ফেয়ার মেলা বসতো তখনই, এর আগে এর পরে কোনো দিন ও দেখতো না। কিন্তু এখানে উইদাউট এনি মেলা এত লোকজন দেখে ও একদম সারপ্রাইজ ছিল। ও কি দেখেছে, ওর পাশে অনেক লোকজনরা ওদের লাগেজ, প্যাসেঞ্জাররা লাগেজ রেখে ওদের উপরে বসে, লাগেজের উপরে বসে, স্টেশনে আমরা দেখি টিভি হ্যাং থাকে উপরে সিলিংয়ে, হ্যাং টিভি ওরা দেখছে। এই সিনারিও দেখে ও খুব শক ছিল। হু? ভেলু, দ্যাট বয়। আর টিভিতে যে মানে যে লাউড স্পিকার আমরা দেখি ট্রেনে, দিস রেলওয়ে স্টেশন, ওইখানে আমরা কি দেখি কন্টিনিউয়াসলি অ্যানাউন্সমেন্ট হতে থাকে, লাউড স্পিকারে কেউ না কেউ কিছু বলতে থাকে। সব কিছু মিলিয়ে ওইখানে যে একটা নয়েজ ছিল, ইট ওয়াজ আ টেরিবল, মানে খুব ভয়ঙ্কর সিচুয়েশান। তাই একটা, ওর বয়স কত বলেছি যে 11, ছোট্ট ছেলে, ঘর থেকে পালিয়ে চলে এসেছে, মা বাবা কেউ নেই, আর এই সিচুয়েশান ও একদম শক ছিল, এখন আমার কি হবে। অল দি এনভায়রনমেন্ট ওয়াজ নিউ টু হিম, সব কিছু ওর জন্য নতুন ছিল। দেন Velu put his head down on his knees, feeling miserable and exhausted. He had run away from his village 2 days ago. For 2 days he had eaten nothing but some peanuts and a piece of jaggery. In his bundle he carried a shirt, a towel and a comb. Velu মানে এইসব দেখে ও একদম যখন শক আছে যে আমি আর কি করব, এখানে তো কেউ নেই, আমি তো কাউকে চিনিও না, এত লোকজন, এত ভয়ঙ্কর একটা সিচুয়েশান বা এনভায়রনমেন্ট। ও তখন বেঞ্চে বসেছিল, ওইখানে ও কী করেছে, ওর পা ভেঙে বসেছে, হাঁটুতে ওর মাথা এভাবে করে ও বসেছিল। আমরা এইভাবে কখন বসি, যখন উই ফিল ভেরি আপসেট, ভেরি টেন্স, দেন হি ওয়াজ সিটিং লাইক দিস। ওকে, আর শুধু এটা না যে ও এই এনভায়রনমেন্ট থেকে খুব শক ছিল, হি ওয়াজ ফিলিং ভেরি হাংরি অলসো, খুব টায়ার্ড হয়ে গেছিলো, বিকজ আজকের দিনে ও এখানে আসেনি, ও যখন বাড়ির থেকে পালিয়েছে 2 দিন হয়ে গেছে, 2 দিন আগে ও বাড়ি থেকে বের হয়েছিল। আর সঙ্গে কি নিয়ে এসেছিল, একটা কম্ব, 1 টাওয়েল অ্যান্ড 1 শার্ট। এটা ছিল ওর মানে একটা বান্ডাল, একটা গাঠি নিয়েছিল, এটার ভেতরে ছিল। আর সঙ্গে খাওয়ার জন্য এমন কিছু ছিল না ওর কাছে, কিছু বাদাম আর 1 or 2 piece of jaggery, small amount, এইটুকু খেয়েছিল। So he was feeling too hungry also, very exhausted, sad, all this thing make him very feeling of miserable. So he was just putting like that, এইভাবে করে বসেছিল। He had worked for most of the day, first day to Kannur and then got on the train to Chennai. আর ওর গ্রাম এত ভিতরে ছিল যে যদি ওর তো চেন্নাই আসবে বা ওর গ্রামকে ছেড়ে যে কোনো একটা জায়গায় যাবে, মানে ওইখান থেকে ও দূরে চলে যাবে। তো কি হয়েছে, স্টেশন যাওয়ার জন্য অলমোস্ট সারা দিনই ওকে হাঁটতে হয়েছিল। ওর কাছে ভাড়া ছিল না যে কোনো গাড়ি নিয়ে ও স্টেশন অবধি যাবে, তাই সারাদিন হাঁটতে হয়েছিল। অ্যান্ড হি বিকাম মোর এক্সস্টেড। ভেলু হ্যাড no money for a ticket, but luckily the ticket collector did not come to the unreserved compartment. He had tried to sleep on the floor near the door. A group of men next to him had played cards and shouted all night. কি হয়েছে, সারাদিনই হাঁটতে হয়েছিল রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য, যে ট্রেন ও ধরবে চেন্নাই যাওয়ার জন্য। হেঁটে যখন ট্রেন ধরেছে, ট্রেনও যখন ধরবে বা ট্রেনে চড়বে, ওর কাছে টাকা ছিল না যে ওর টিকিট কিনবে, তাই ও আনরিজার্ভ যে কম্পার্টমেন্ট আছে ওইখানে গিয়ে বসেছে। আর ওর কাছে তো টিকিট ছিল না। তখন কি হয়েছে, লাকিলি মানে ওর ভাগ্য ভালো ছিল
রিজার্ভ হোক বা আনরিজার্ভ, যারা রিজার্ভ করে মানে ট্রেনের টিকিট কেনে এরপরে সিটগুলো থাকে না ওগুলো রিজার্ভ করে নেয়। আর কিছু কম্পার্টমেন্ট আছে যেখানে টিকিট নিতে হবে কিন্তু সিট লাকিলি যদি তুমি পাও পেয়ে গেলে, না পেলে তোমার দাঁড়িয়ে থাকতে হবে বা ওটার ফ্লোরেই বসতে হবে, এরকম একটা সিচুয়েশান থাকে। তো বেলুর কাছে যেহেতু টাকা ছিল না ও ওইখানে বসে গেছিলো আনরিজার্ভ কম্পার্টমেন্টে। আর লাকিলি ওইখানে আসেনি, টিকিট কালেক্টর আসেনি, তাই ও বেঁচে গেছিলো। মানে নাহলে তো ওকে নামিয়ে দিত না, তুমি কিভাবে এসছো, তোমার প্যারেন্টস কোথায় বা তোমার টিকিট কোথায়, তুমি কেন টিকিট ছাড়া উঠলে, এইভাবে কোশ্চেন হয়তো ওকে জিজ্ঞেস করা হতো। তাই লাকিলি ওর ভাগ্য ভালো ছিল, টিকিট কালেক্টর আসেনি। কিন্তু যখন রাত হয়েছিল ভেলু চেষ্টা করেছিল যে একটু যাতে ও ঘুমাতে পারে। তো ঘুমাবার জন্য ও ট্রেনের দরজার পাশে গিয়ে শোয়ার খুব চেষ্টা করেছে, ঘুমাবার খুব চেষ্টা করেছিল। কিন্তু কি হলো, ওইখানে ট্রেনে আনরিজার্ভ মেনি পিপল দে গ্যাদার্ড দেয়ার। ওরা কি করছিল, ওরা কার্ড খেলছিল, তাস খেলছিল, আর এত হইচই করছিল যে ভেলু ওইখানে ঘুমাতেই পারছিল না। দেন হোয়াট নিউ টু টাউন কল আউট আ রাফ ভয়েস। তো এইসব বসে বসে তো ও তো এইভাবে বসেই আছে। হঠাৎ করে কি শুনেছে, কেউ ওকে বলেছে, ওই কি নতুন নাকি এই টাউনে? আর এই ভয়েসটা খুব রাফ ছিল, খুব রাফ ভয়েসে কি বললো, এই কি এই টাউনে নতুন নাকি? এটা শুনে কি করলো, ভেলু ওপেন্ড হিজ আইজ। There were a lot of people standing around, but nobody was looking at him. ভেলু তো এইভাবে ঘুমাচ্ছিল, ও চট করে যখন মানে এই সাউন্ডটা এত রাফ একটা ভয়েস, এত কঠোরভাবে কেউ বলেছে যে তুমি কি এই শহরে নতুন নাকি, ও একদম চমকিয়ে গেছে। আর চোখ খুলে দেখে এভাবে কেউ তো আর আশেপাশে দেখতে পাচ্ছে না, কেউ তো নেই এখানে। তখন মেয়েটা বলছে, এইখানে এইখানে। অ্যান্ড এখানে ভেলু যখন ঘুরে দেখেছে এই মেয়েটা দাঁড়িয়ে আছে পিছনে। ভেলু চমকে গিয়েছে ওকে দেখে, কি করেছে, কি বলেছে, এই মেয়েটা বলছে, এখানে, আমি এখানে আছি। হি টার্ন অ্যারাউন্ড। Behind him was a girl around his own age, wearing a long banyan that came down to her knees. Her hair was stiff and brownish, and she had a huge sack on the shoulder. She was picking up dirty plastic cups from the floor and stuffing them into her sack. যে ভেলু এইভাবে ঘুরে তাকালো, কি দেখেছে, এই মেয়ে দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়েছে, ও দেখতে কেমন ছিল, চুলগুলো এরকম লাগছিল যে একটু আঠা আঠা হয়ে গেছে। আর একটা বানিয়ান বলছে এখানে গেঞ্জি, যেটা আমরা বলি ওভার সাইজ। তার মানে এই গেঞ্জিটা ওর জন্য না, কোনো না কোনো জায়গা থেকে ও জাস্ট পেয়েছে আনসাইজড। ওর হাঁটু অবধি পড়ছিল, সাদা বানিয়ান পরেছিল, গেঞ্জি পরেছিল, আর ওর কাঁধে শোল্ডারে একটা স্যাক নিয়ে রেখেছে, যেটার মধ্যে অনেকগুলো পুরনো নোংরা বা ইউজড করা যে কাপ প্লেট এইগুলো আছে। ভেলু এটা দেখছে যে এই মেয়েটা কে আর কেমন দেখতে, আর এই প্লাস্টিক ওর ব্যাগে ঢুকাচ্ছে বড় একটা বস্তা। No need to stare stupidly. What is your name? Velu muttered, Velu looking away. So, Mr. Velu, said the girl, looking at his bundle, run away from home. দেখো, তখন ও তো এইভাবে তাকিয়ে যাচ্ছে, কে, বেলু এইভাবে ঘুরে দেখেছে তো তাকিয়ে যাচ্ছে, মানে ভাবছে যে এই মেয়েটা দেখতে কেমন, ওর চুল এরকম, আনসাইজ ড্রেস পরে রেখেছে, আর এই বস্তাটা কেন লাগিয়ে রেখেছে, ও একদম চিন্তায় পড়েছিল। তখনই মেয়েটা কি বলছে, নো নিড টু স্টেয়ার স্টুপলি। আচ্ছা, এত বেকুবভাবে আমাকে দেখতে হবে না, নাম কি তোমার বলো? আর ভেলু তখন মানে একদম আঁকাবাঁকা হয়ে গেছে, ও কি বলবে, ও ভেলু। তখন ও বলছে, ও ভেলু, মিস্টার ভেলু, আচ্ছা। এরপরে মেয়েটা আমরা জানি ভেলু বাড়ি থেকে কী নিয়ে এসেছিল, একটা ছোট্ট বান্ডেল। ওই বান্ডেলে ওর যে শার্ট আর কম আর কি ছিল, শার্ট কম টাওয়াল ছিল। ওই গাড়িটাকে দেখেই মেয়েটা বুঝে ফেলেছে, আচ্ছা তুমি বাড়ি ছেড়ে এসেছো না, বাড়ি থেকে পালিয়ে এসেছো।
Velu did not answer. He did not want to tell some strange girl what he had done. ভেলু আনসার দিতে চাইছিল না, কারণ মেয়েটাকে তো ও চিনতো না, না স্ট্রেঞ্জার ছিল, তো ও কেন বলবে যে ও বাড়ি থেকে কেন চলে এসেছে বা পালিয়ে এসেছে, না ওর মা বাবার পারমিশন নিয়ে এসছে, ও বলতে চাইছিল না। দেন হি হ্যাড run away because he could not stand his father beating him for one more day. His father would snatch away all the money Velu and his sisters earned and spend it on drink. তখন মেয়েটা তো জিজ্ঞেস করছে যে তুমি কি বাড়ি ছেড়ে এসেছো, বাড়ি থেকে পালিয়ে এসেছো? আর ভেলু চিন্তায় পড়ে আছে যে আমি এই মেয়েটাকে কেন বলবো, আমি তোকে চিনিও না, ও কেন জিজ্ঞেস করবে? আর তখনই ওর থিঙ্কিংটা ওই জায়গায় চলে গেছে যেই জায়গা থেকে ও ওটা ভেবে বা ওই সিচুয়েশান ফেস করে ও বাড়ি ছেড়ে এসেছে। তখন ওর মনে পড়ে গেছে যে আমি কেন বাড়ি ছেড়ে এসেছি। তাহলে ও কেন বাড়ি ছেড়ে এসেছিল? ওর বাবা ভেলুর একটা বোনও আছে, ওই বোন একজন বোন আছে, দুইজন মিলে ওরা 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 গরিবই ছিল, খুব যাই আর্ন করতো, কামাই করে নিয়ে আসতো, ওর বাবা ড্রিঙ্ক করার জন্য ওটাকে স্ন্যাচ করে নিয়ে নিত ওদের কাছ থেকে। আর শুধু টাকা না, ওদেরকে মারধরও করতো। আর বেলু এটা সহ্য করতে পারেনি, ও চাইছিল যে আমি আর একদিনও মার খেতে পারবো না, আমি আর সহ্য করতে পারবো না, তাই বেলু বাড়ির দিকে পালিয়ে চলে এসেছিল। ডোন্ট থিঙ্ক আই ডোন্ট নো দিস প্লেস ইজ ফুল অফ চিলড্রেন লাইক ইউ, সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু হিয়ার, বিকাম রিচ। আর বেলু তো ভাবছে ওর বাড়ির কথা, যে ও কেন বাড়ির দিকে চলে এসেছে। মেয়েটা বলছে কি কি ভাবছো, হ্যাঁ এত ভাবতে হবে না। আর কি বলেছে, দিস প্লেস ইজ ফুল অফ চিলড্রেন লাইক ইউ, এখানে তোমার মতো না অনেক ছেলেরা আছে, অনেক বাচ্চারা আছে তোমার মতো, তুমি এখানে একা না। কিন্তু তুমি এখানে কেন এসেছো? কে জিজ্ঞেস করেছে? এই মেয়ে। কাকে জিজ্ঞেস করেছে? বেলুকে, যে তুমি এখানে কেন এসেছো? বড়লোক হওয়ার জন্য, পয়সা ইনকাম করার জন্য? এই কোশ্চেন জিজ্ঞেস করছে। আর বেলু কি চুপ, একদম চুপ করে ওর দিকে তাকিয়ে আছে, মেয়েটার কথা শুনেই যাচ্ছে যে মেয়েটা কি বলছে, কেন বলছে, মেয়েটা কে, এটা ও ভাবছে। বেলু she sat down next to him. Velu shifted away slightly. He felt hunger pinching him and pressed his stomach with a grimace. দেখো grimace এখানে লিখেছি। What meaning is, what is the meaning? Twisted expression due to pain. তো কেন এখানে এটা লিখেছি? Grimace hungry? asked the girl. You won't get food by sitting here gloomily, making faces. I can find some if you want. মেয়েটা বলছে, যখন বেলু তাকিয়ে যাচ্ছে, ও জিজ্ঞেসও করেছে আরে তুমি এখানে কেন এসছো, বড় লোক হওয়ার জন্য এসেছো? তখন বেলু কোনো উত্তর দিচ্ছে না। মেয়েটা কি করেছে, ওর পাশে গিয়ে বসে গেছে। যেই বসলো বেলু তাড়াতাড়ি এভাবে সরে গেছে, হ্যাঁ একটু স্লাইট সরে গেছে, আনকমফোর্টেবল ফিল করেছে, সরে গেছে। তখন মেয়েটা জিজ্ঞেস করেছে কি, ওর পেটে এইভাবে চিমটি দিয়ে, চিমটি যখন দিয়েছে, এক্সপ্রেশন দিয়েছে কি খিদে পেয়েছে, এখানে বসে থাকলে তুমি আর খাবার পাবে না, আর যদি খেতে চাও, তোমার যদি খিদে পেয়ে থাকে, আমাকে যদি বলো, আমি কিছু ম্যানেজ করে দিতে পারি। তাহলে কি করলো মেয়েটা? she picked up her sack and started to walk away. ওর ব্যাগ নিল, ওই ব্যাগটা স্যাক বস্তাটা নিল, এইভাবে কাঁধে রেখেছে আর হাঁটতে লাগলো। তখন কি হলো, ভেলু স্টেড অন দি বেঞ্চ, কিন্তু ভেলু বেচারা তো ওইখানেই বসে আছে এইভাবে এক্সপ্রেশন করে। ও তো চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? মেয়েটা স্যাক নিয়ে চলে যাচ্ছে, আর ভেলু এইভাবে তাকিয়ে আছে। তখন কি হলো, হোয়াট শুড হি ডু? শুড হি ফলো দিস গার্ল? ওয়ের ওয়াজ শি গোয়িং টু টেক হিম? বসে বসে ভাবছে আমি কি করব কি না, মেয়েটা কোথায় যাচ্ছে, আমি কি ওর পিছনে যাব? ভেলু বসে বসে এইসব ভাবছে। তখন she was disappearing into the crowd, so he had to make up his mind quickly. All right, he decided. আর মানে যখন ও চিন্তায় পড়ে আছে আমি কি করব কি করব, মেয়ের পেছনে যাব, কোথায় যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে,
তখন মেয়েটা তো চলেই যাচ্ছে, মেয়েটা আর ঘুরে তাকাচ্ছে না। তো বেলু দেখছে যে এত ভিড়ের মধ্যে মেয়েটা হারিয়ে যাচ্ছে, একদম লুকিয়ে যাচ্ছে বা দেখা আর যাচ্ছে না। তখন ও চট করে ডিসাইড করলো, না আমি ওর পিছনে যাব, আর চট করে বেলু ওর পিছনে হাঁটতে লাগলো। Anyway, I have no idea where to go. He jumped up and ran after her. She was not even looking back to see where he was. আর ও বেলু ওর পেছনে পেছনে হাঁটতে লাগলো, মেয়েটা তো চলেই যাচ্ছে, একবারও ঘুরে তাকালো না যে বেলু আসছে কি না। আর বেলু ওর পেছনে একদম জাম্প করে রান করে ওর পেছনে হাঁটতে লাগলো। এবার দেখো আমরা কি জেনেছি, বেলু হিজ এজ ইজ 11 ইয়ার্স, 11 বছর এক ছেলে। ওর বাড়িতে প্রবলেম ছিল, ওর বাবা ওকে মারধর করতো, তাই ও বাড়ি ছেড়ে চেন্নাই এক্সপ্রেস ধরে চলে এসছে, চেন্নাইতে চলে এসেছে। আসার পর ও যখন স্টেশনে বসেছিল তখন ওর দেখা এই মেয়ের সঙ্গে হলো, যে এরকম ছিল। দেখা হওয়ার পরে মেয়েটা ওকে জিজ্ঞেস করেছে, তুমি কেন এসেছো, বাড়ি ফেলে এসেছো, ঠিক আছে তোমার যদি খিদে পেয়ে থাকে আমি তোমার হেল্প করব, এইসব কথাও বলেছে। অ্যান্ড বাই দ্যাট টাইম বেলু তো শকেই ছিল, ও আর ওর সঙ্গে মানে কিছু যে রিপ্লাই করবে, অ্যাকসেপ্ট হিজ নেম। শুধু দেখো ও একবারই যখন নাম জিজ্ঞেস করেছে, খুব মাটারলি বেলু রিপ্লাইড যে বেলু জাস্ট। আর এতগুলো কোয়েশ্চেন করেছে মেয়ে, বেলু কিছুই বলেনি, ও একদম চুপ ছিল, হি ওয়াজ ইন শক। ওকে, এরপরে মেয়েটা বলেছে, ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার খুব খিদে পেয়েছে, ঠিক আছে যদি খেতে চাও তাহলে আসো আমার সঙ্গে, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতে পারি। এটা বলে মেয়ে যখন হাঁটতে লাগলো চলে গেছে, তখন বেলু ভাবছে যে আমি কি ওর পিছনে যাব, ও কেন বা কোথায় যাচ্ছে, আমি কি করব, এটা ভেবে চট করে যখন দেখেছে মেয়েটা তো একদম হারিয়েই যাচ্ছে বা চলেই যাবে, এরপরে ও চট করে ভাবলো যে ঠিক আছে যেখানেই যাচ্ছে আমি ওর পিছনে চলে যাব। ব্যাস বেলু ওর পেছনে দৌড় দিয়ে ওকে ফলো করা স্টার্ট করে দিয়েছিল। দিস ইজ পার্ট 1। পার্ট 2তে তোমরা জানতে পারবে যে ওরা কোথায় গেছিল, কিভাবে খাবার পেয়েছিল। ফর টুডে আমরা শুধু পার্ট 1-এ ডিসকাস করেছি, নেক্সট ক্লাসে আমরা পার্ট 2 করব। এবার দেখো একটা কোশ্চেন যদি আমরা একবার করি, দেখি আমাদের মনে আছে কি আমরা কি পড়েছি। Velu stood on the platform but he felt as if he was still on a moving train. Why? বেলু এখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আর ওর এখনও লাগছে যে ও ট্রেনে বসে আছে। কেন লাগছে, কেন এরকম হতে পারে? এক তো ও একা আছে, হি ওয়াজ ইন শক অলসো, অ্যান্ড মেবি হি স্যাট ইন আ ট্রেনে ও ফার্স্ট টাইম বসেছে, আর বসার পরে একটু এরকম যারা হ্যাবিচুয়েটেড থাকে না ওদের এরকম হয়, ঠিক আছে, যে ওরা এখনও ট্রেনে বসেই আছে। অ্যান্ড হি ওয়াজ আনকনসিয়াস অলসো, so for all these reasons he felt like this. One more question we can discuss here. Why did he decide to follow the strange girl? মেয়েটাকে ও চিনতো না, তাই she was a stranger, তো কেন ফলো করতে লাগলো? This is your own answer. কারণ এখানে বলা নেই কেন, কি জানি ভেবেছে, আর ও বেলু ওর পিছনে হাঁটতে লাগলো। এইবার পুরো স্টোরি শোনার পর তোমার কি মনে হয় যে কেন ওর পেছনে চলে গেছে না জেনে? মেয়েটা কিছু বললো না, শুধু বলেছে ম্যানেজ করতে পারবো, আসলে আসো, আর বেলু ওর পেছনে হাঁটতে লাগলো। তো এটা তোমরা চিন্তা করে স্টোরি আগে কিভাবে হবে, এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপারও হবে যদি তুমি চিন্তা করে এটা ঘরে বসে লেখো। তুমি যখন লিখবে দেখবে তোমার আনসারও বেরিয়ে যাবে, তুমি চিন্তা করবে, দেখবে ওই সিচুয়েশন, অ্যান্ড ইউ ক্যান ফর্ম আ নিউ স্টোরি অলসো। So this is your task, that this question, why did he decide to follow this strange girl? ওই স্ট্রেঞ্জ গার্লকে ফলো করার জন্য কেন বেলু ডিসাইড করেছিল যে ঠিক আছে আমি ওর পিছনে যাচ্ছি। So this is your task, make a story with this and use your skill. Till then, bye student.